আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে গার্মেন্টস শ্রমিক সহ সকল শ্রমিকদের জন্য মহাসুখবর। পুনরায় শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে উপদেষ্টা। ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে দ্রুত সময়ে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের কার্যক্রম পুনরায় শুরু করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পাশাপাশি শ্রমিকদের দাবিগুলো পর্যালোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। বুধবার 11 সেপ্টেম্বর চলমান শ্রমিক বিক্ষোভ নিয়ে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে একথা জানান আসিফ মাহমুদ। তিনি বলেন, শ্রমিকের বকেয়া বেতন ভাতা অবিলম্বে পরিশোধ করতে হবে। যে প্রতিষ্ঠানকে ঘিরে শ্রমিকদের মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়েছে তাদের রক্ষায় ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক। শ্রমিকদের সমস্যায় স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, মাঠ পর্যায়ে শ্রমিকদের সঙ্গে কথা বলতে এবং তাদের সমস্যাগুলো সরাসরি শোনা হবে এবং সমাধানের উদ্যোগ নেওয়া হবে। শ্রমিকদের সব দাবি একত্রিত করে পর্যালোচনার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে দ্রুত সময়ে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের কার্যক্রম ফের শুরু করা হবে বলেও জানান শ্রম উপদেষ্টা। তিনি আরও বলেন, জুট ব্যবসাকে কেন্দ্র করে যে অস্থিরতা তৈরি হয়, বিভিন্ন সময়ে সন্ত্রাসী কার্যক্রম হয়, এটি নিরসনের উদ্যোগ নেওয়া হবে। আমরা অতি দ্রুতই হয়তোবা গার্মেন্টস শ্রমিক সহ বাংলাদেশের সকল শ্রমিকদের নতুন একটি বেতন কাঠামো পাব। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের নিউজটি দেখলেন তাদেরকে বলবো, নিউজটিতে একটি লাইক দিয়ে ফেলুন, কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে আগ্রহী করে তোলে। আমি আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, তার আগে একটি কথা, যদি আপনারা এরপরে আমাদের চ্যানেল থেকে এরকম ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ইচ্ছুক হন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আমরা আরেকটু আলোচনা করব শ্রমিকদের বেতন নিয়ে। আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি যে বিভিন্ন জায়গায় গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের ক্ষেত্রে গার্মেন্টসগুলো বন্ধ হয়ে গেছে, কিছু কিছু জায়গায় অনির্দিষ্টকালের জন্য বেতনবিহীন ছুটি দেওয়া হয়েছে। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে এটি সমাধান হোক, শ্রমিকদের দাবিগুলো মেনে নেওয়া হোক। তাদের যৌক্তিক দাবি যেগুলো রয়েছে এগুলো কিন্তু চাইলেই মেনে নেওয়া সম্ভব। তাই আমি বলবো, এগুলো সরকার যেভাবে দেখছে এভাবেই মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ একত্রিত হয়ে সরকারের সঙ্গে ত্রিমুখীয় বৈঠক করে দ্রুত সময়ের মধ্যে এটির একটি সমাধান আনা উচিত। কারণ আমাদের দেশে গার্মেন্টস শিল্প কারখানা বন্ধ হয়ে গেলে কিন্তু অনেক বড় ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ। তাই আমরা চাই এই বর্তমান অস্থিরতাকে দ্রুত সময়ের মধ্যে ভালো একটি পরিবেশে উন্নতি করা হোক। আমরা যেহেতু উপদেষ্টার মাধ্যমে একটি নিউজ পেয়েছি, তারা নতুন বেতন কাঠামো তৈরি করবে, সেখান থেকে শ্রমিকদের আশ্বাস দেওয়াই যায় তাদের বেতন বৃদ্ধি করে নতুন একটি বেতন কাঠামো তৈরি করবে সরকার। যাই হোক, এই ছিল এখনকার মতো। পরবর্তী নিউজটির অপেক্ষায় থাকুন। ততক্ষণ সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।